খেয়াল করেন প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করব, ভার্বের 3 নাম্বার ফর্ম। আর গ্রামারের নিয়ম অনুযায়ী সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করতে হয়। কোনো সাবজেক্টের মধ্যে আই থাকলে সেটাকে বাই মি করে দিতে হয়, ওই থাকলে সেটাকে বাই আস করে দিতে হয়, ইউ থাকলে বাই ইউ হয়ে যাবে, হি থাকলে বাই হিম হয়ে যাবে, সি থাকলে বাই হার হয়ে যাবে, আর দেই থাকলে বাই দেম হয়ে যাবে। এটাকে গ্রামারের ভাষায় বলা হয় সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তরিত করা। প্রথম যে স্ট্রাকচারটা বলছিলেন ওটা আবার আরেকটু বলেন তো স্যার। আচ্ছা, আমি আমি নিয়ে আসছি প্রথম থেকে। আচ্ছা, এটা খেয়াল করেন, এই যে আমি ফুটবল খেলেছি, আর যার কাছ থেকে নয়েস আসছে দয়া করে বন্ধ করবেন। কার কাছ থেকে কার কাছ থেকে নয়েস আসে দয়া করে একটু মিউট থাকতে হবে। হ্যাঁ, থাক, মিউট থাকুক। আচ্ছা, আমি ফুটবল খেলেছি, ঘড়িটা খেয়াল করব, ঘড়িটা ঘড়িটা আমি একটু দেখে নিই। অ্যাচি, অ্যাছো, অ্যাছে যদি কোনো বাংলা বাক্যের শেষে চলে আসে তাহলে সেটাই হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি ফুটবল খেলেছি, এই যে বাক্যটা দেখতে পাচ্ছি অ্যাচি শব্দটা আছে, জি, তাহলে এটাকে আমরা বানাবো আই হ্যাভ, তারপরে কি লিখবো বলেন? প্লে ফুটবল, প্লেট, প্লেইং প্লেট ফুটবল, ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই না? জি, 12টা টেন্সই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের টেন্স। এবার এটাকে আমরা প্যাসিভ ভয়েস বানাবো। তো প্যাসিভ ভয়েস বানাতে গেলে এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন, অবজেক্টটাকে তুলে শব্দের প্রথমে ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসে। যখন প্যাসিভ বানাতে যাব তখন ফুটবলটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। এবার একটু খেয়াল করেন, আমরা যখন বলেছিলাম প্যাসিভ ভয়েস বানাবো তখন হ্যাভ দেখতে পেলে হ্যাভ বিন, আর হ্যাজ দেখতে পেলে হ্যাজ বিন হয়ে যাবে। তো এখানে হ্যাভ দেখতে পেলে হ্যাভ বিন হবে, হ্যাজ দেখতে পেলে হ্যাজ বিন হবে। তো যেহেতু এখানে ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তো আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে। রাইট, তাহলে আমরা হ্যাজ ব্যবহার করলাম। ওকে, এবার একটু খেয়াল করেন, আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। এই যে প্লেট, প্লে এর 3 নাম্বার ফর্ম হচ্ছে প্লেট। এবার একটু খেয়াল করেন, আমরা যদি কোনো বাক্যের মধ্যে আই দেখতে পাই তাহলে সেটাকে কি করব বলেছিলাম? বাই মি, বাই মি করব। তাহলে বাই মি বসিয়ে দিচ্ছি। স্যার হ্যাজ বিন হবে না এখানে? ও সরি, বিন হবে। রাইট, থ্যাংক ইউ। ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি অর্থাৎ কি? এটার অর্থ কি হবে বলেন? ফুটবল খেলা হয়েছে আমার দ্বারা। হ্যাঁ, ফুটবল খেলা হয়েছে আমার দ্বারা। রাইট, ফুটবল খেলা হয়েছে আমার দ্বারা। এবার আমরা কিন্তু এই কথাটা কেউই গ্রামারের স্টাইলে বলি না, আমরা স্পোকেনের স্টাইলে বলি। এই অংশটা বলি না, এই অংশটাকে আমরা বলি না। এই যে দেখতে পাচ্ছেন লাল অংশটা, এটা আমরা বলি না। আমি এখানটাকে একটু হাইড করে রাখছি। দেখেন, ফুটবল খেলা হয়েছে, তাহলে কি বলবো বলেন কেউ? ফুটবল খেলা হয়েছে। হ্যাঁ, ফুটবল খেলা হয়েছে। ফুটবল হ্যাজ বিন প্লেড। রাইট, ফুটবল হ্যাজ বিন প্লেড। এই বাই মি লাগানোর তখন দরকার নেই, স্পোকেনের ক্ষেত্রে বলছি। ফুটবল হ্যাজ বিন প্লেড এতটা বলবো, বাই মি তখন লাগানোর দরকার নেই। কিন্তু গ্রামারের স্টাইলে বলতে গেলে বাই মিটা লাগাতে হয়। বুঝতে পেরেছেন? জি, ওকে, ঠিক আছে। আমি পরের বাক্যটা নিয়ে আসি। এটাকে নেগেটিভ করতে চাই, এই বাক্যটাকেই, এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই। নট বিন, স্যার নট বিন হবে এখানে। রাইট, বাংলাটা হবে কি? আমার দ্বারা ফুটবল খেলা হয়নি। কি হবে? একটু বল করেন স্যার। ফুটবল খেলা হয়নি। হ্যাঁ, তাহলে এই বাক্যটাকে হ্যাঁ আমরা 3 নম্বরে কি করব? নট বসিয়ে দেব 3 নম্বরে। তাহলে ফুটবল 1 নাম্বার, হ্যাজ 2 নাম্বারের পরেই হচ্ছে 3 নাম্বার, নট বসিয়ে দিলাম। ফুটবল হ্যাজ নট বিন প্লেড বাই মি অর্থাৎ ফুটবল আমার দ্বারা খেলা হয়নি। তো এখানে আমার দ্বারাটা বলার দরকার নেই, স্পোকেনে ফুটবল খেলা হয়নি কি বলবো? ফুটবল হ্যাজ নট বিন প্লেড। আচ্ছা, কার কাছ থেকে নয়েস আছে একবার করে? ঠিক আছে, তাহলে এই যে বাই মি যেটা আর যেটা বাই মি হলে এটা তো না দিলেই চলে নাকি? হ্যাঁ, এটা স্পোকেনে এই কথাটা আমরা কেউই বলি না। কার কাছ থেকে আসে নয়েসটা?
আজকে আপনাদের কারো ক্লাস নেই, মানে যারা এই ব্যাচে ভর্তি আছে ওদের অনেক ডিস্টার্ব হচ্ছে বুঝতে, সেই জন্য যার কাছ থেকে নয়েজ আসছে দয়া করে নয়েজটা বন্ধ করে দিবেন, দয়া করে বলছি। বিশেষ করে আমি একে বলবো, ঋত্বিকাকে বলবো তুমি মিউট থাকো, এখন তোমার কাছ থেকে অনেকটাই নয়েজ আসে। যখন কথা শোনার দরকার হবে স্যার হ্যাঁ, বললে তখন শুনবো। যখন কথা শোনার দরকার হবে বা বলার দরকার হবে অ্যান্সারটা দিয়ে আবার মিউট হয়ে যাবে, সকলকে বলছি আজকে। কারণ অন্য একটা ব্যাচের আছে, সেই জন্য আজ ডেমো হিসাবে আপনাদেরকে নিয়েছি, যাতে আপনাদেরও একটু ইমপ্রুভমেন্ট আসে, সেই জন্য নিয়েছি। ওদেরকে ডিস্টার্ব করবেন না আজকের ক্লাসে, কারণ ওরাও টাকা দিয়ে আজকের ক্লাসটায় আমাদের জয়েন হয়েছে, তো ওদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। ওকে, ঠিক আছে। ফুটবল আমার দ্বারা খেলা হয়নি, এই যে আমার দ্বারাটা আছে এটা আমরা স্পোকেনে ব্যবহার করব না, শুধু বলবো ফুটবল খেলা হয়নি, তখন বলবো ফুটবল হ্যাজ নট বিন প্লেড, অর্থাৎ ফুটবল খেলা হয়নি। ওকে, ক্লিয়ার স্যার। হ্যাঁ ঠিক আছে। এখন এইভাবেই আপনারা মিউট থাকুন, যখন অ্যান্সার দেওয়ার প্রয়োজন হবে অ্যান্সার দেবেন। আচ্ছা, এটাকে আমরা ইন্টারোগেটিভ বানাতে চাই। মৃণাল ভাই বলেন, মৃণাল ভাই। মৃণাল ভাই এটার অ্যান্সার দেন। স্যার এটাও মনে হয় সেম হবে, হ্যাশটা প্রথমে আসবে নাকি? রাইট, হ্যাশটা প্রথমে চলে আসবে। এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এই বাক্যটা, এই বাক্যটাকে নিয়ে আসলাম, এই যে হ্যাশটা আছে, হ্যাশটাকে তুলে কি করব, প্রথমে বসিয়ে দেব। প্রথমে বসিয়ে দেব। হ্যাঁ, আর ফুটবলের এটা প্রথম স্মল লেটার করতে হবে। প্যাসিভ ভয়েসেরও যেটা ইন্টারোগেটিভ স্যার ওইটারও ইন্টারোগেটিভ সেম। হ্যাঁ, একই, সেম। নেগেটিভও সেম। নেগেটিভও সেম। হ্যাজ ফুটবল বিন প্লেড বাই মি, অর্থাৎ আমার দ্বারা কি ফুটবল খেলা হয়েছে। আমরা আমার দ্বারাটা বলবো না, ফুটবল খেলা কি হয়েছে, ফুটবল খেলা কি হয়েছে, তো বলবো হ্যাজ ফুটবল বিন প্লেড, হ্যাজ ফুটবল বিন প্লেড, অর্থাৎ ফুটবল খেলা কি হয়েছে, এভাবে। আচ্ছা, পরেরটা নিয়ে আসি। আমার দ্বারা কি ফুটবল খেলা হয়নি, খেয়াল করেন এই হ্যাঁ নট হয়ে যাবে, 3 নম্বরে নট লাগিয়ে দেবো শুধু একটা, তাহলে হ্যাজ 1 নাম্বার, ফুটবল 2 নাম্বার, এরপরেই 3 নাম্বার নট বসিয়ে দিলাম, বাক্যটা হয়ে গেল। হ্যাজ ফুটবল নট বিন প্লেড বাই মি, অর্থাৎ আমার দ্বারা কি ফুটবল খেলা হয়নি। আমরা আমার দ্বারাটা না লাগিয়েও বলতে পারি ফুটবল খেলা কি হয়নি, তো বলবো হ্যাজ ফুটবল নট বিন প্লেড, হ্যাজ ফুটবল নট বিন প্লেড, অর্থাৎ ফুটবল খেলা কি হয়নি, এভাবে। আচ্ছা, আর যারা নতুন আজকের ক্লাসে জয়েন হয়েছেন তাদেরকে বলছি এগুলো চাপ নেওয়ার কিছু নেই, আপনাদেরকে প্রথম থেকে যখন শেখাবো এটা ইজিলি চলে আসবে, যেহেতু মাঝখান থেকে শেখাচ্ছি তো অনেকের বুঝতে অসুবিধা হবে, পরের ক্লাসে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। আজকে যাদের ক্লাস আছে তারা বুঝুক বেশি করে, আপনাদের জাস্ট একটু ধারণা থাকা দরকার, সেই জন্য আজকের ক্লাসে নিয়েছি। স্যার আমিও এটা বুঝছি, সহজ কিছুই, প্রথমটা বুঝিনি কিন্তু পরে বুঝানোর পরে বুঝছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার দ্বারা ফুটবল কেন খেলা হয়েছে, এটাকে লক্ষ্য করেন, এই বাক্যটাকে লক্ষ্য করেন, তাহলে বলতে পারবেন। হোয়াই হবে। হ্যাঁ, শব্দের প্রথমে একটা হোয়াই যুক্ত হয়ে যাবে শুধু, রাইট, হোয়াই হয়ে গেছে। আর হ্যাজটাকে আমাদের কি স্মল করতে হবে, এই যে হ্যাজ। এবার পড়েন, হোয়াই হ্যাজ ফুটবল বিন প্লেড বাই মি, হোয়াই হ্যাজ ফুটবল বিন প্লেড বাই মি, অর্থাৎ আমার দ্বারা ফুটবল কেন খেলা হয়েছে। এবার আমরা আমার দ্বারা এটা না লাগিয়েও বলতে পারি স্পোকেনে, আমরা শুধু বলবো ফুটবল কেন খেলা হয়েছে, তখন বলবো হোয়াই হ্যাজ ফুটবল বিন প্লেড, হোয়াই হ্যাজ ফুটবল বিন প্লেড, অর্থাৎ ফুটবল কেন খেলা হয়েছে। আচ্ছা, পরেরটা দেখি কি আছে। বলেন কিভাবে বলবো। নট বিন প্লেড, নট বিন প্লেড, প্লেড কোন জায়গায় নট লাগবে, কোন জায়গায় নটটা লাগাবো, ফুটবলের পরে। নট বিন প্লেড, নট, হ্যাঁ, এই বিনের আগে হ্যাজ 1 নাম্বার, ফুটবল 2 নাম্বার, এরপরে 3 নাম্বার, ফুটবলের পরে নট লেগে যাবে, তাহলে হয়ে যাবে হোয়াই হ্যাজ ফুটবল নট বিন প্লেড বাই মি, অর্থাৎ আমার দ্বারা ফুটবল কেন খেলা হয়নি। তো এখানে আমার দ্বারা এটাকে নাও বলতে পারি আমরা, ফুটবল কেন খেলা হয়নি। হ্যাঁ, হোয়াই হ্যাজ ফুটবল নট বিন প্লেড, অর্থাৎ ফুটবল কেন খেলা হয়নি।
আমার দ্বারা ফুটবল কখন খেলা হয়েছে? when has football not been played by রাইট। football been played by me? এই যে আমরা এখানে এই বাক্যটাকে লক্ষ্য করব, এটাকে শুধু হয় হোয়াইটটা কি কি, হয় করে দেবো। হ্যাঁ When? হোয়াইটটা শুধু হোয়েন হয়ে যাবে। হোয়েন হ্যাজ ফুটবল বিন প্লেড বাই মি, অর্থাৎ আমার দ্বারা ফুটবল কখন খেলা হয়েছে। এবার আমার দ্বারা এটা নাও বলতে পারি, আমি শুধু এইটুকু বলতে পারি যে ফুটবল কখন খেলা হয়েছে, তখন বলবো হোয়েন হ্যাজ ফুটবল বিন প্লেড। হোয়েন হ্যাজ ফুটবল বিন প্লেড, অর্থাৎ ফুটবল কখন খেলা হয়েছে। স্যার, হ্যাঁ, একটা বলেন। কথা ছিল, বলেন। সেটা হচ্ছে ধরেন প্রত্যেক পারফেক্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটার সাথে কিন্তু বিন বসে, তাই না? হুম, ওটা কিন্তু যখন এটা প্যাসিভ, passive হয়েছে। ওটা যখন প্যাসিভ বানাতে যাব সেই ক্ষেত্রে। হ্যাঁ, প্যাসিভ যখন বানাতে যাবেন কিন্তু তখন আমরা বুঝবো স্যার। কি, স্যার এটা এই পারফেক্ট কন্টিনিউয়াস এর যে বিন আর ওই যে প্যাসিভ ভয়েসের যে বিন, এটা বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ওখানে এই যে এখানে বিন তারপরে বিং বসবে, কন্টিনিউয়াস যেহেতু, তো এটাকে কন্টিনিউ করার জন্য বিংয়ের সাহায্য নিতে হবে। তো বিনের পরে বিং থাকলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে তো বিং নেই, শুধু বিন আছে। শুধু বিন আছে। হ্যাঁ, আর এখানে বিনের পরে বিং আছে। মানে স্যার এটা হইছে, হওয়ার পর এটা চলমান, এটা ফলাফল এখনো চলমান, রাইট, এটা বোঝানোর জন্য হ্যাঁ এটা চলমান, Being আছে। ওটাকে বোঝানোর জন্য বিংটা ব্যবহার হয়েছে। চলমান কিছু বোঝাতে গেলে অবশ্যই বিং ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসে। যদিও এটা গ্রামারে, কোনো গ্রামার বইয়ে দেখবেন দেখানো হয় না, শুধুমাত্র 8টির প্যাসিভ দেখানো হয়েছে। যদি গ্রামার বই আপনারা খুলেন তাহলে 8টির প্যাসিভ দেখানো হয়েছে, 4টির প্যাসিভ দেখানো হয়নি। কিন্তু আমি সবগুলোর দেখাবো, 12টারই দেখাবো আপনাদেরকে, যাতে শিখতে পারেন। হুম। ওকে, বলেন। হয়ার, হ্যাঁ রাইট, আমরা শব্দের প্রথমে হয়ার বসিয়ে দেব। এই হয়েনের জায়গায় কি বসাবো? হ্যাঁ, হয়ার বসিয়ে দেব। আচ্ছা, এগুলো সব অনেকে বোঝে, সেই জন্য আমি ভেঙে বোঝাচ্ছি না। আজকের ক্লাসে একজন নতুন জয়েন হয়েছেন, আমাকে যে ফোন করেছিলেন এখনই, সম্ভবত নামটা তুহিন খান, তাই না? তুহিন খান, আপনি আমাকে এখনই ফোন করেছিলেন। জি স্যার। হ্যাঁ, এখন জাস্ট এমনি দেখাচ্ছি, বুঝতে অসুবিধা হতে পারে, কারণ মাঝখান থেকে বুঝতে পারবেন না। প্রথম থেকে না থাকলে বোঝাটা একটু মুশকিল। ঠিক আছে, কন্টিনিউ করুন। কোনটা নিয়ে আসলাম? এই যে আমার দ্বারা কোথায় ফুটবল খেলা হয়েছে, তো এটার ইংরেজি হচ্ছে হোয়ার হ্যাজ ফুটবল বিন প্লেড বাই মি। এবার আমরা এটুকু অংশ বলতে পারি, কোথায় ফুটবল খেলা হয়েছে, তখন বলবো হোয়ার হ্যাজ ফুটবল বিন প্লেড। এই অংশটুকু বাই মি বলার দরকার নেই। সে গাড়িটি মেরামত করেছে, ইংরেজি বলেন। সি হ্যাজ হবে না? হি হ্যাজ বা সি হ্যাজ রিপেয়ার্ড দ্য কার, অর্থাৎ সে গাড়িটি মেরামত করেছে। তাহলে এটাকে আমরা প্যাসিভ ভয়েস বানাবো, খুব সহজে বানাতে গেলে এই যে দা কার আছে না, জি, এই the car has, হ্যাঁ এটাকে শব্দের প্রথমে নিয়ে চলে the আসবো। car has তারপরে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? হ্যাজ, Has তারপরে বিন, has been repaired by her, হ্যাঁ রিপেয়ার্ড, by her. স্যার past perfect না? হ্যাঁ এটা না, পাস্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তারপরে কি হবে? Okay, sir. বাই, দেখেন By her. এই বাক্যে হি আছে By- না, সকলে একটু খেয়াল করেন, হি By আছে। him. তাহলে যদি কোনো বাক্যের মধ্যে আমরা হি দেখতে পাই, এই যে এখানে দেখতে পাচ্ছি, যদি কোনো বাক্যের মধ্যে আমরা হি দেখতে পাই, সেটাকে বাই হিম করে দেব, তাহলে শেষে আমাদেরকে বাই হিম করতে হবে। তাহলে যে শেষে যেটা দিচ্ছে, এটা কি লেখা বাধ্যতামূলক? না, এটা গ্রামারের, যদি কোনো জায়গায়, আমি তো আগের দিন বলেছিলাম, যদি আপনি কোথাও পরীক্ষা দিতে যান সেই ক্ষেত্রে আপনাকে বাই হিম লাগাতে হবে। কিন্তু এটা আমরা কেউই যখন কনভারসেশন করি, ইংরেজিতে কথা বলি, তখন কিন্তু কেউ আমরা এই বাই মিকে লাগাই না। এটার কারণে এটা
একটু মানে অন্যরকম শোনাই, এরকম ধরনের বাক্য আমরা কেউ বলি না। আমরা শুধু বলে দিই গাড়িটি মেরামত করা হয়েছে। কি বলি? গাড়িটি মেরামত করা গাড়িটি হয়েছে। মেরামত করা হয়েছে, জি। হ্যাঁ, শুধু এই কথাটা বলি আমরা। আমরা বলিনি যে, আমরা বলি না যে গাড়িটি তার দ্বারা মেরামত করা হয়েছে। বুঝতে পারলেন? জি জি। হ্যাঁ, আমরা শুধু বলি গাড়িটি মেরামত করা হয়েছে। এই তার দ্বারাটা লাগানোর তখন প্রয়োজন নেই। স্যার স্যার হ্যাঁ, স্যার আমার একটা ফোন আসছে ইমার্জেন্সি। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, এটাকে ইন্টারোগেটিভ বানাবো। হ্যাজ নট বিন রিপেয়ার্ড বাই হিম। গাড়িটি কি মেরামত করা হয়েছে? গাড়িটি কি মেরামত করা হয়েছে? এই যে হ্যাজ বল- দ্য কার হ্যাজ দ্য কার বিন রিপেয়ার্ড বাই হিম। রাইট। বাই হিমটা হবে না, বাই হিমটা হবে না, কারণ এখানে তার দ্বারাটা, এখানে তার দ্বারা আছে বলেই বাই হিম হয়েছে, কিন্তু এখানে তো তার দ্বারা নাই, আছে নাকি? না, তাহলে বলবো হ্যাজ দ্য কার বিন রিপেয়ার্ড, অর্থাৎ গাড়িটি মেরামত করা হয়েছে। যদি বলতাম গাড়িটি তার দ্বারা মেরামত করা হয়েছে, তাহলে আমাদেরকে শেষে বাই মিটা লাগাতে হতো। জি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কারো সমস্যা হচ্ছে না তো বুঝতে? না স্যার, আমি একেবারে ক্লিয়ার বুঝছি এখন। না স্যার, সমস্যা নাই, ঠিক আছে। ঠিক আছে, যদি বুঝতে সমস্যা হয় জানাবেন। গাড়িটি কেন মেরামত করা হয়েছে? Why has the car been repaired? রাইট। আমাদেরকে শব্দের প্রথমে এইখানে কি ব্যবহার করতে হবে? হোয়াই ব্যবহার করতে হবে, আর হ্যাজটাকে স্মল লেটার করতে হবে। তাহলে হয়ে যাবে হোয়াই হ্যাজ দ্য কার বিন রিপেয়ার্ড, অর্থাৎ গাড়িটি কেন মেরামত করা হয়েছে। যদি আমি বলতাম গাড়িটি কার দ্বারা মেরামত করা হয়েছে, তাহলে আমাদেরকে বাই হিমটা লাগাতে হতো। সরি, গাড়িটি তার দ্বারা মেরামত করা হয়েছে, তাহলে বাই হিম লেগে যেত। বোঝা গেছে? জি স্যার। গাড়িটি কখন মেরামত করা হয়েছে? When? হ্যাঁ, এই বাক্যের শব্দের প্রথমে হোয়াইটাকে হয়েনে পরিবর্তন করে দেবো। কিচ্ছু করব না, শুধু হোয়াইটাকে হয়েন করে দেবো, যা আছে তাই থাকবে। পড়েন, হোয়েন হ্যাজ দ্য কার বিন রিপেয়ার্ড, গাড়িটি কখন মেরামত করা হয়েছে, তাই না? জি। বোরহান ভাই, আপনার খুব দরকার এগুলো, আপনি গাড়ি নিয়ে কাজ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আমি প্রথমে আবার রিপিট করে দিলাম আপনার দিয়ে। হ্যাঁ, গাড়িটি কিভাবে মেরামত করা হয়েছে? হাও বসাতে হবে এটাতে। হ্যাঁ, হাও বসাতে হবে, রাইট। শুধু এই হয়েনটাকে হাওয়ে পরিবর্তন করে দেব। হাউ হ্যাজ দ্য কার বিন রিপেয়ার্ড, হাউ হ্যাজ দ্য কার বিন রিপেয়ার্ড, গাড়িটি কিভাবে মেরামত করা হয়েছে। স্যার বলছিলাম যদি বাইক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? বাইক হলে বাইক বসিয়ে দেবেন, বাইক বসিয়ে দিতে হবে শুধু, অনলি বাইক বা মোটরসাইকেল বসিয়ে দেবো, তাই তো? মোটরসাইকেল বসিয়ে দেবেন, দি রাইট। দি কারের জায়গায় শুধু দি বাইক হবে, হ্যাঁ, আর রাইট। কিছু না। এখানে নাউনটা চেঞ্জ হয়ে যাবে তখন। বাইক হলে বাইক বসিয়ে দেবেন। যে কোনো গাড়ি, যদি অন্য কোনো গাড়ি বোঝাতে চান, বাস বলতে চাইলে বাস বসিয়ে দেবেন। যদি ট্রাক হয় ট্রাক বসিয়ে দেবেন। বুঝতে পারলেন? ওকে। হ্যাঁ, শুধু এই জায়গাতে আর কিচ্ছু চেঞ্জ হবে না, বাকি যা আছে তাই থাকবে। ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভার্ব 3 নাম্বার থাকবে, সব প্যাসিভ ভয়েসে। দেখে নেন, এখানে আমি লিখেই দিয়েছি, প্যাসিভ মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই না? জি। শুধু আপনাদেরকে মনে রাখতে হবে এই 4টা। যদি ডু ডাজ वाला সেন্টেন্স হয় তাহলে আমি জার লেগে যাবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তো ডু ডাজ আমরা চোখে দেখতে পাই না, বলেছিলাম আপনাদের সকলকেই। জি জি। আর আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যামিজ আর খুঁজে পান তাহলে অ্যামিজ আর বিং হয়ে যাবে। অ্যাম থাকলে অ্যাম বিং, ইজ থাকলে ইজ বিং, আর থাকলে আর বিং। ঠিক তেমনি করে হ্যাভ হ্যাজ দেখতে পেলে হ্যাভ হ্যাজ বিন হয়ে যাবে। এরকমভাবে এই জিনিসটাকে একটু মুখস্থ করে নিতে হবে। এটা যদি একটু মুখস্থ করে নেন, আপনার কাছে আর ভয়েস চেঞ্জ মুখস্থ রাখা লাগবে ওইটার মধ্যে। হ্যাঁ, আমি দেখেন ঘড়ি দিয়ে টেন্স শিখিয়েছি, ঘড়ি দিয়েই আপনাদেরকে ভয়েস চেঞ্জ শেখাচ্ছি যাতে খুব সহজে মাথায় থাকে, এই জন্য। আরও একটা আছে ঘড়ি দিয়েই শেখাবো, বি ভার্বও ঘড়ি দিয়েই শেখাবো। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেওয়ার কিছু নেই, সেই টেকনিক আমার কাছে আছে। বি ভার্বও ঘড়ি দিয়েই শেখাবো। আচ্ছা,
Mhm. কি লিখলাম? I I go, go. মানে কি? আমি যাই। আমি যাই। আমি যাই। বলেন তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো নাকি? কেউ বলতে পারবেন? জি স্যার, হবে তো। এটা ভয়েস চেঞ্জ জি করা স্যার, যাবে না। হবে। এটা ভয়েস যাবে হবে না? না স্যার, ভয়েস চেঞ্জ হবে না স্যার, কারণ এখানে এখানে স্যার এখানে কোন মানে আমি যে ব্যবহার হয়নি তার জন্য স্যার, মানে আমি যার কোনো ব্যবহার হয়নি তার না জন্য। না, ওটার জন্য না। এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। কি বললাম? ইনট্রানজিটিভ ভার্বের কখনো প্যাসিভ ভয়েস হয় না। একটা বাক্যের মধ্যে দুইটাও অবজেক্ট থাকতে পারে না? জি স্যার। যেমন দেখেন, আমি দেখাচ্ছি, একটা উদাহরণ নিয়ে আসি। জি স্যার, এটা একটু ভালো করে বুঝাইতেন। হ্যাঁ, এখানটা এটা একটু ভালো বুঝিনি। করে বুঝে নেন। মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। সে আমাকে একটি বই দিয়েছে। খেয়াল করেন, এর ইংরেজি কি বলেন? হি হি he has he gave me gave me a book. a book, A right? book. He gave me a book. একটু খেয়াল করেন, হি হচ্ছে সাবজেক্ট, হি কি? সাবজেক্ট। হি সাবজেক্ট। গেভ হচ্ছে একটা ভার্ব, গেভ কি? ভার্ব। Me too. আর মি হচ্ছে একটা অবজেক্ট। কি বললাম? Object. আর এই যে বুক আছে, এটাও একটা অবজেক্ট। তাহলে এই বাক্যে কয়টা অবজেক্ট পেলাম? 4টা। না, অবজেক্ট দুটো দুইটা অবজেক্ট পেয়েছি, রাইট? দুইটা। তো দেখেন, এই যে মি একটা অবজেক্ট, আর এই যে আ বুক, এটাও একটা অবজেক্ট। তবে খেয়াল করেন, উপরে আমি লিখে দিয়েছি এই যে এইখানে প্রোনাউনগুলো। তো আই তো আমরা কোনো মানুষের মানে নামের পরিবর্তে ব্যবহার করি, তাই না? জি। ঠিক তেমনি করে উইটাও মানুষের নামের পরিবর্তে ব্যবহার হয়, অন্য কারোর সাথে ব্যবহার হয় না। ইউ, এটাও ঠিক একইভাবে। তো এখানে এগুলোকে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় সাবজেক্ট, কিন্তু যখনই আমরা এটাকে মি করব, সেটাকে বলা হয় অবজেক্ট। কি বলা হয়? Object. তবে এই অবজেক্টগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। কি অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট। ভালোভাবে খেয়াল করেন, এখানটা একটু ভালো মতো বুঝতে হবে, সকলকে বলছি, ভালো মতো বুঝবেন। বেশ, বস্তুবাচক কর্মকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। কি বলবো? ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। Direct object. ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এটাকে ডাইরেক্টও বলা হয়, ডাইরেক্ট অবজেক্টও বলে অনেকে, ইন্ডিয়ানরা প্রোনাউন্স করে এটাকে ডাইরেক্ট। আচ্ছা, ডিরেক্ট অবজেক্ট। আর একটা পাওয়া যায় ইনডিরেক্ট অবজেক্ট। কি বললাম? ইনডিরেক্ট অবজেক্ট। Direct object. হুম। এবার একটু খেয়াল করবেন, যেটা হচ্ছে বস্তুবাচক কর্ম, সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। তো খেয়াল করেন তো, এই বাক্যের মধ্যে বস্তু কোনটা? বুক। বুক হচ্ছে বস্তু, রাইট? তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। বুকটা কি? বস্তু, সেই জন্য এটাকে বলবো কি? ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, একটা বাক্যের মধ্যে দুইটা অবজেক্টও চলে আসতে পারে, যেমন এখানে চলে আসেনি? কিন্তু যেটা প্রাণীবাচক মানে কর্ম হয়, যেটাকে ব্যক্তিবাচক কর্ম বা প্রাণীবাচক কর্ম বলা হয়, সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। কি বলা হয়? তাহলে বলেন তো, এখানে মিটা কি হবে? মিটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। কি হবে? কারণ মি এর মধ্যে প্রাণ আছে, তাই না? তো প্রাণীবাচক, বা আমরা বলতে পারি এটাকে ব্যক্তিবাচক, এটা তো ব্যক্তির নামের পরিবর্তে আমরা ব্যবহার করি, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, তো এটাকে যখন প্যাসিভ ভয়েস বানাতে হয়, তাহলে এই যে বুকটা আছে, এটাকে আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো এখানে প্যাসিভ ভয়েস। হ্যাঁ, বলেন। এটা কি বাধ্যতামূলক কি স্যার? বুকটা হবে না সাবজেক্ট, নাকি মিউ করা যাবে? হ্যাঁ, দুইটাই করতে পারেন, আপনি যেটা চাই। আপনি কোনটাকে ফোকাস করতে চাইছেন খেয়াল করেন। আমি যদি মিটাকে সাবজেক্ট বানাই, তাহলে মিটা হয়ে যাবে কি হয়ে যাবে? খেয়াল করেন,
আমরা যদি কোনো বাক্যের মধ্যে মি দেখতে পাই সেটাকে আই করে দেব। কি করে দেব? আই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর যদি আজ দেখতে পাই উই করে দেব। কি করে দেব? উই করে দেব। উই করে দেব। হ্যাঁ, যদি ইউ দেখতে পাই তাহলে ইউ করে দেব, মানে উল্টে যাবে আর কি। জি 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 স্যার। হিম দেখতে পেলে হি হয়ে যাবে, হার দেখতে পেলে সি হয়ে যাবে, দেম দেখতে পেলে দেই হয়ে যাবে। তাহলে আমরা এখানের যদি একটা অবজেক্টকে সাবজেক্ট বানাতে যাই, যদি মিটাকেই আমি সাবজেক্ট বানাতে যাই, তাহলে মিটা কি হয়ে যাবে? প্যাসিভে আই হয়ে যাবে না? জি। আই হয়ে জি, যাবে, স্যার। রাইট। এবার দেখেন কারণ এটা, এটা- বলেন। কারণ এটা আছে ইন্টারোগেটিভের মতো, পিছনেরটা আমরা নিয়ে আসতেছি, হ্যাঁ, এটা আমরা একটা পিছনে আসতেছি, অবজেক্টকেই সবসময় সাবজেক্ট বানাতে হয় সাবজেক্ট প্যাসিভ হিসেবে নিয়ে ভয়েসে। আসতেছি। তো আমি একটা জি জি বানিয়ে নিয়েছি, মিকে আমি মনে করুন এখানে সাবজেক্ট বানালাম। তো এটা তো আচ্ছা, পাস্টে আছে, তাই না? গেভ। জি তো একটু খেয়াল করেন, যেখানে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম পাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ভয়েস বানানোর সময় ওয়াজ ওয়্যার করে ফেলতে হয়। কি করতে হয়? অজয় ওয়াজ ওয়্যার করতে হয়। তাহলে বলেন তো, আয়ের পরে ওয়াজ লাগবে নাকি ওয়্যার লাগবে? ওয়াজ লাগবে। হ্যাঁ, আয়ের পরে ওয়াজ লাগবে, রাইট। আমরা ওয়াজ I বসিয়ে was আয়ের পরে ওয়াজ বসিয়ে নিলাম। I was get a book. এরপরে আমাদেরকে এই ভার্বটাকে 3 নাম্বার ফর্ম বানাতে হবে। এখানে তো গেভ 2 নাম্বার ফর্ম, তাহলে Given. হ্যাঁ, এটা গিভেন হয়ে যাবে। কি হয়ে যাবে? গুহে। গিভেন হয়ে গেল। ওকে, ফাইন। এবার একটু খেয়াল করেন, আমাদেরকে লিখতে হবে এই অংশটা, এই অবজেক্টটাকে, আ বুক। আবুক। বুক বসিয়ে নিলাম। এবার একটু খেয়াল করেন, হি দেখতে পাচ্ছি না, তাহলে হি দেখতে পেলে কি হয়ে যাবে? বাই By হিম হয়ে যাবে, রাইট। তাহলে কি হচ্ছে বলেন? আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। past continuous tense এর এটা past indefinite tense এর active to passive. এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানো হলো। আচ্ছা জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, জি। ওকে, এটাকে আরো একভাবে লেখা যায়। খেয়াল করেন, এখানে আমি আমার ওপরে ফোকাস করছি। আমি তার দ্বারা একটি বই পেয়েছি। বুঝতে পারলেন? কিন্তু এই আ বুককে যদি সাবজেক্ট বানাতে যাই, তাহলে প্রথমে এ বুক বসিয়ে নেব। তারপরে কি করতে হবে বলেন? A book এ বুক, তারপরে কি বসবে? was ওয়াজ বসবে, রাইট। ওয়াজ বসাবো, তারপরে কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম given. A book was given গিভেন me given টু মি হবে, টু মি to me by her by By him. বাই হিম, রাইট। তাহলে আমরা দুই ভাবেই বলতে পারি, এটাকে দুই ভাবে প্যাসিভ বানাতে পারি। দেখেন, খেয়াল করেন, এটাকেও আমরা সাবজেক্ট বানাতে পারি প্যাসিভ ভয়েসে, এটাকেও আমরা সাবজেক্ট বানাতে পারি। বোঝা গেছে? জি স্যার। দুইটা- তবে স্যার এটা একটু কঠিন। এই যখন দুইটা সাবজেক্ট, একটা বাক্যের মধ্যে যখন দুইটা অবজেক্ট চলে আসবে, যখন একটা ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, তখন যে কোনো একটাকে সাবজেক্ট বানিয়ে নিতে হবে, যে কোনো একটাকে। হয় a book না হলে I, হ্যাঁ, যে কোনো একটাকে, হয় এ বুক না হলে মি। মিটাকে আই মানে অবজেক্টের বসে। হ্যাঁ, অবজেক্টকে Object- আমাদেরকে সাবজেক্টে পরিবর্তন করতে হবে। বুঝতে পারছেন? রফিক ভাই, কোনো সমস্যা আছে? মেরিনাল ভাই, কোনো সমস্যা আছে? জানান আমাকে। না স্যার, ঠিক আছে। সমস্যা নেই তো? স্যার বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাও, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো হয়নি মনে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দাঁড়ান দেখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, এটা হয়নি এখনো। ও এটা এখনো হয়নি, জাস্ট ঠিক আজকে আছে। এটা শেখানো হয়েছে। এটা আমি আপনাদেরকে পরের ক্লাসে শেখাবো। একটা একটা করে শেখাচ্ছি, ঠিক আছে। আপনারাই তো বলেছিলেন একটা করে শেখাবেন। ঠিক আছে ঠিক আছে। সমস্যা আছে কোনো? না না এখানে টু মি হবে না? টু মি হয়ে যাবে। হ্যাঁ, টু মি। এই যে টু মি আছে, টু মি বসে যাবে এখানে। এটা শুধু টু মি, subject। এটা টু মি হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখি কি রয়েছে, আর একটা উদাহরণ দিই।
I was given আমি তাকে একটি ফুটবল দিয়েছি। বলেন তো এটার মধ্যে কয়টা অবজেক্ট আছে? অবজেক্ট কয়টা কয়টা আছে অবজেক্ট? একটা হচ্ছে ফুটবল আর একটা হচ্ছে স্যার তাকে আর একটি ফুটবল। রাইট, একটা হচ্ছে ফুটবল আর একটা হচ্ছে তাকে। কয়টা অবজেক্ট পেলাম? দুইটা অবজেক্ট পেলাম। তাহলে আমি একটু আগেই বললাম যেটা বস্তুবাচক সেটাকে কি অবজেক্ট বলা হয়? ডিরেক্ট অবজেক্ট বলা হয়। আর যেটা প্রাণীবাচক বা ব্যক্তিবাচক সেটাকে কোন অবজেক্ট বলা হয়? ইনডিরেক্ট। তাহলে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে সাবজেক্ট বানিয়ে নেব প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েস করতে গেলে কি বলতে এটা তো হবে? ইয়ে তো হবে, এমনি তো হবে স্যার। I was given a football. I was give him I was gave হবে না? সেট বি হয়ে গেছে। I was given him right, তারপরে giving him a football right। সেটা ফাক করতে হবে। I was given, আচ্ছা হিমা হয়ে গেছে নাকি? হিম এ ফুটবল হবে। আচ্ছা দেখেন এখানে যেটা বললেন আপনি মৃণাল ভাই, এটাকে আপনি সাবজেক্ট বানিয়ে নিয়েছেন প্যাসিভ ভয়েসে। কিন্তু যদি আপনি এটাকে মানে সাবজেক্ট বানাতে যান তাহলে কিভাবে বলতে হবে? a football হ্যাঁ বলেন। a football was given to him by me. A football was given to him A football by was me. given to him by me. right। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এটাকে আপনারা পাস্টের সেন্সে বললেন। আমি একটা গল্প বলেছিলাম আপনাদেরকে, আপেল খাওয়ার গল্প, মনে আছে মৃণাল ভাই? তো আমি বলেছিলাম এটাকে পাস্টের সেন্সেও বলতে পারেন, আবার প্রেজেন্ট পারফেক্টের সেন্সেও বলতে পারেন। তো দেখেন আমি এটাকে অ্যাক্টিভ ভয়েস বানাচ্ছি। আগে অ্যাক্টিভ ভয়েসটা দেখেন। আমরা অ্যাক্টিভ ভয়েসে এটাকে বলতে পারি যে I have given him a football। কয়টা অবজেক্ট আছে খেয়াল করেন। হিম একটা আর ফুটবল একটা, তাই না? তাহলে আপনি দুইটার মধ্যে যে কোনো একটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারেন। বলেন কোনটা আপনি সাবজেক্ট করতে চান? ফুটবল। আচ্ছা, ফুটবলকে আপনি সাবজেক্ট করতে চান, তাহলে এ ফুটবল বসিয়ে নিচ্ছি। এ ফুটবল বসিয়ে নিলাম। এবার একটু খেয়াল করেন, আমরা হ্যাভ পেয়েছি না? হ্যাঁ। তাহলে হ্যাভ পেলে আমরা প্যাসিভ ভয়েসের চারটা দেখব। হ্যাভ পেলে কি হয়ে যাবে? হ্যাভ বিন, না হলে হ্যাজ পেলে হ্যাজ বিন। তো ফুটবল তো থার্ড পারসন, তাই না? হ্যাঁ, হ্যাজ বিন হবে। হ্যাজ বিন হয়ে যাবে, রাইট। আমরা হ্যাজ বিনটাকে বসাই। কোথায় চলে যায়? এই যে হ্যাজ বিন বসাচ্ছি। ফুটবল হ্যাজ বিন গিভেন, রাইট। বাই গিভেন, তারপরে by to him by me। to him হবে স্যার ওখানে। হ্যাঁ, রাইট। খুব স্যার সুন্দর। এই জায়গায় যেমন I have টা ওইটা শুধু আপনি কি ওই বাই মি করে দিলেন আয়ের জন্য? হ্যাঁ, এই যে আই পেয়েছি, আয়ের জন্য বাই মি হয়ে গেছে। আপনাদেরকে একটু আগে শেখানো হলো না, আমরা যদি কোনো বাক্যের মধ্যে আই দেখতে পাই তাহলে সেটাকে বাই মি করে দেব। এই যে বাই মি হয়ে গেছে, দেখেন বাই মি হয়ে গেছে। আই অবজেক্ট যেহেতু মি। হ্যাঁ, আর যেহেতু আমরা ওই বাক্যে হিম পেয়েছিলাম, হিমটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি প্যাসিভে, সেই জন্য হি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, সো এই জন্যই আমরা এখানে এটাকে বানিয়ে নিয়েছি সাবজেক্ট হিসাবে। আচ্ছা, এটাকে আমরা, এটা তো হিম দিয়ে বানাইনি, এটা ফুটবল দিয়ে বানিয়েছে। হি দিয়ে বানান তাহলে। এবার
হি দিয়ে বানান, হিমটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে না? জি বেশ, হি এর পরে কি আছে বলেন? He were. না, হি হ্যাজ হবে। Oh, হি হ্যাজ বিন হি হ্যাজ বিন, রাইট। he has been. given a football হি হ্যাজ বিন গিভেন এ ফুটবল By me. স্যার ওখানে এটা স্পেস দিতে হবে বাই মি। By me. এটা দুই ভাবেই আমরা বলতে পারি। আপনারা কোনটা সাবজেক্ট বানাতে চাইছেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। ওকে, আপনি কোনটার উপরে ফোকাস দিতে চাইছেন। যদি আপনি এটা বলেন যে হি হ্যাজ বিন গিভেন আ ফুটবল বাই মি, অর্থাৎ সে আমার দ্বারা একটি ফুটবল পেয়েছে, সে আমার দ্বারা একটি ফুটবল পেয়েছে। কিন্তু যখন আপনি বলবেন যে আ ফুটবল হ্যাজ বিন গিভেন টু হিম বাই মি, তখন এটার অর্থ হবে একটি ফুটবল তাকে দেওয়া হয়েছে আমার দ্বারা, একটি ফুটবল তাকে দেওয়া হয়েছে আমার দ্বারা, বা একটি ফুটবল তাকে দেওয়া হয়েছে। তখন আমরা বলবো আ ফুটবল হ্যাজ বিন গিভেন। তখন এই অংশটা লাগানোর দরকার নেই। বুঝতে পেরেছেন? জি জি স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে না তো? না স্যার এখন বুঝতে পারছি স্যার।